কচু শাকের ভর্তা যে এত মজা হয় তা আপনারা না বানিয়ে খাইলে বুঝতে পারবেন না। আসলে আমি কি বলবো আপনাদেরকে, স্বাদটা বিনা পয়সায় যে এত স্বাদের ভর্তা হয় বা বিনা পয়সায় এত সুন্দর রেসিপি বানানো যায় তা আসলে গ্রামে থাকলে একমাত্র বোঝা যায়। যাই হোক, ভর্তাটা পরে আপনাদের সাথে শেয়ার করি। তার আগে আমি আসলে নাস্তাটা করে নেই। সকাল সকাল কড়া লিকার দিয়ে যদি চা না খাই তাহলে আসলে মাথা ঠিক হয় না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। ভিডিওটি দেখার পর অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে যাবেন। আপনাদের একটি কমেন্ট আমাদেরকে কতটা উৎসাহ দেয় তা হয়তো আপনারা জানেন না। যদি আমাদের গ্রাম্য জীবন আপনাদের ভালো লাগে, ইনায়ের বিশেষ বিশেষ যে মুহূর্তগুলো আমরা শেয়ার করি সেগুলো যদি আপনাদের ভালো লাগে, কোনো একটি অংশ যদি আপনাদের মনে ধরে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর এদিক দিয়ে দেখেন আমার গৃহিণী ছোটো গিন্নি গড় ধর মুছে একদম বিছানা ঝাড়ু দিচ্ছে, গড় মুছতেছে, বেডগুলো মুছতেছে, সবগুলো মুছে একদম জগজগ জগজগ করতেছে। সে একদম কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছে আর কি। ওনার কথা আমি আর কি বলবো, উনি যদি আমি যা করি তাই দেখে সব কিছু শিখতে চায়, সব কিছু করতে চায়। যদিও মাঝে মধ্যে খুবই ভালো লাগে ওনার এইসব মুহূর্তগুলো, খুব হাসি, কিন্তু সব সময় কিন্তু ভালো লাগে না, ঠিক আছে। যখন প্রচুর কাজ থাকে, অনেক কাজের ভিড়ে যখন উনি এইভাবে বিরক্ত করতে যায়, তখন কিন্তু খুবই খারাপও লাগে। যতই হোক আমিও একজন মানুষ, তাই না। আমার মেয়েটা কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, 1.5 বছর পূর্ণ হয়ে গেছে ওনার। আস্তে আস্তে সে যখন বড় হয়ে যাবে তখন সব ভোগান্তি কমে যাবে। ঘর বাড়ি সবই আমি যেভাবেই পরিষ্কার করি না কেন, রুম যদি যেভাবে পরিষ্কার করি সেভাবেই থাকবে। কিন্তু এখন আমি যদি দিনে মনে করেন 7 বার 8 বার যদি রুম পরিষ্কার করি, বিছানা পরিষ্কার করি, আমার কিছুই ঠিক থাকে না, সব কিছু এলোমেলো হয়ে যায়। যে কোনো কাজ আমি সময় মতো করতে পারি না। আমার মনে হয় এটা সব মায়েদের সঙ্গেই হয়। তাছাড়া যদি একা একা বাচ্চা সামলাতে হয় সেটা তো আরও বেশি ঝামেলার হয়ে যায়। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে আসলে আমি সব বাসন সব কিছু ধুয়ে নিতেছি আস্তে আস্তে। এগুলো ধোয়ার পরে আসলে যাইবো বাইরে কচু পাতা তোলার জন্য। আর এই ধোয়াধাই তো আমাদের গৃহিণীদের নিত্যদিনের কাজ। আর আমার সিঙ্কটা এত অপরিষ্কার হয়, মানে এত কালো হয়ে যায়, নোংরা হয়ে যায়। কারণ কি জানেন, পানিটা তো একদম আয়রনযুক্ত, বেশি আয়রন, যে কারণে প্রতিদিন 3-4 বার করে এটার ঘষতে হয়। যদিও আমি একদম জগজগে করতে পারি না, কারণ আয়রন বেশি থাকার কারণে এটা খালসে কিছু থেকে যায়। গতকালকে অনেক কিছু বাজার করে নিয়ে এসেছিল, কিন্তু আমি সব কিছু সময় মতো গুছাতে পারিনি। ওই যে বললাম, আমি একটা টাইম মেনটেন করে, আমি একভাবে যদি রুটিন করে সকালবেলা ঘুম থেকে উঠি যে আমি এই কাজগুলো করব, কোনো দিনই আমার দ্বারা এইভাবে কাজগুলো হয় না। সব কিছু একদম উলটপালট এবং ভিন্নভাবে হয়। আমি যখন যেটা সুযোগ পাই তখন সেটা স্বাভাবিক করি। আটাগুলো এই প্যাকেট থেকে খুললে আসলে রেখে দিলাম। এখানে আমি আসলে কিছু মেথি রাখছিলাম বাড়িতেই। এই মেথিগুলো আবার রোদ দিয়ে শুকাইছি, শুকানোর পরে একটা জারে সংরক্ষণ করে রাখতেছি। কারা কারা মেথির পানি খাইতে পছন্দ করেন তারা অবশ্যই জানাবেন। মাঝে মধ্যে মেথি এবং মেথির পানি বা মেথি দিয়ে চা খেলে কিন্তু শরীরের বিষ ব্যথা অনেকটাই কমে যায়। এটা শরীরের জন্য ভীষণ উপকারী একটা জিনিস বলতে পারেন। আমি কিন্তু মাঝে মধ্যে চার সাথে খাই। সকাল সকাল আসলে আর কিছু করি নাই। ইনায়ের বাবা কিন্তু অলরেডি চলে গেছে। আর এখানে আমরা কিছু আটা দিয়ে বাচ্চা কাচ্চারে আসলে দিয়ে দিব। ওরা ভাত খাইতে চায় না, তো এই যে 2-3টা রুটির বোঝ আমি করে নিতেছি, জাস্ট ওরাই খাবে। আর আমি সকালবেলা চা খাইলে, অন্য কিছু না খাইলেও চলে, 12টা-1টার সময় হালকা আর কিছু খাইলেই চলে। যাই হোক, আপনাদেরকে কিন্তু অনেক সময় অপেক্ষা করালাম আমার স্পেশাল রেসিপি দেখানোর জন্য। এখন চলে এলাম আসলে যথারীতি আমি আমার বাড়ির কাছেই কিছু কচু পাতা সংগ্রহ করতে। এখানে অনেকগুলো কচু পাতা থাকলেও আমি এখান থেকে বাইচ্ছে আসলে কচি যে পাতাগুলো সেগুলি নিতেছি। এই যে দেখেন কত সুন্দর করে বাইছে, এগুলাই নেই, কারণ এগুলা দিয়ে অনেক ভালো লাগবে।
চলে এলাম আমার কচু পাতার রেসিপি ভর্তাটা বানানোর জন্য। আমি তো ভর্তা পাগলি মানুষ, আসলে ভর্তা ছাড়া আমার চলে না, প্রতিদিন একটা না একটা ভর্তা আমার লাগেই। আর মনে করেন এই যে গ্রামের বউ, গ্রামের গৃহিণীরা যারা আছে তারা কিন্তু এক সপ্তাহ, আমাকে কিন্তু গত এক সপ্তাহ ধরে বাজার করে দেয় না, ঠিক আছে? আমি এগুলা দিয়েই চলি। বাড়ি থেকে কচু পাতা, লতি, তারপর ধুন্দল, ঝিঙ্গা, বেগুন, এগুলো দিয়ে আমাকে চলতে হয়। আর এদিক দিয়ে অনেক চেষ্টার পরে আসলে আমার মাইয়াটাকে ঘুম পাড়াইলাম, ভর্তাটা শেয়ার করে নেই। চলে আসলাম এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুন কাটতে। রসুন আমি কোয়া কোয়া করে একদম হালকা হালকা করে নিব, আর পেঁয়াজগুলোর একটু কুচি কুচি করে ফলিয়ে নিব। কাঁচামরিচ আস্তেই দিব, সব কিছু একসাথে বাজবো, সাথে কিন্তু লাল মরিচও থাকবে, শুকনো লাল মরিচ যেটা। রান্না করার সময় যখন এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পাই তখন মনটা একদমই জুড়িয়ে যায়, আর সব কিছু একদম সুন্দরভাবে করা যায়। যদিও ভর্তাটা যদি আমি মাটির চুলায় স্পেশালভাবে গিয়ে রান্না করতাম তাইলে অবশ্য অন্যরকম হইতো বা অনেক সুন্দর লাগতো, আপনাদের কাছে আরও বেশি ভালো লাগতো। তবে খুব শীঘ্রই আমি মাটির চুলায় তুলবো এবং সুন্দর একটা কুঁড়েঘর তুলবো, সেখানে আপনাদের সাথে রান্নাবান্না শেয়ার করব। এখন আমি কিছু পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি। ভর্তা মানেই সরিষার তেল লাগে, সরিষার তেল দিলে আসলে ভর্তাটা মজা লাগে, তাই না? আপনারা চাইলে কিন্তু সয়াবিন বা খাবারের যে তেল আছে এটা দিয়েও করতে পারেন, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? শুকনো মরিচগুলো আগে আমি বাজিয়ে নিব একটু লাল লাল করে। মরিচগুলো আমি তুলে নিলাম। এখন চলুন গরম তেলের মাঝে ছট করে ছাইড়া দিই পেঁয়াজগুলো, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচগুলো একসাথে দিয়া একদম লো হিটে ভেজে নিব একটু সময় নিয়ে নেড়ে চেড়ে আসলে এগুলোরে ভেজে নিলাম। তারপর এখন আমি দিয়ে দেবো কচু পাতাগুলা, যেগুলো আসলে স্পেশাল উপকরণ, সেগুলো দিয়ে একটু সময় ভালোভাবে লো মিডিয়ামে জাল করে নেব। আমরা হলাম মধ্যবিত্ত পরিবার, আমাদের স্বামীর টাকা বাঁচাই চলতে হয়, আমাদেরকে সব কিছু ম্যানেজ করে চলতে হয়। কেননা কিপটামি বলতে পারেন বা এটাকে যে কোনো বিনা পয়সার রেসিপি বলতে পারেন, কিন্তু এটার স্বাদ যে এত আপনি না খেলে আসলে বুঝতে পারবেন না। অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন। আর অনেকে বলে যে এই কচু পাতাটা নাকি গলায় ধরে বা চুলকায় এরকম টাইপের, কিন্তু আমি যে টিপসটা আপনাদের বলবো শেষ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন, দেখলে হয়তো বুঝতে পারবেন যে গলায় ধরবে না, এমন একটা উপকরণ আমি লাস্টে দিয়ে দিব। একটু সময় নিয়ে আসলে কচু পাতাটা ভাজবেন। আর শেষ মুহূর্তে আমি যে টিপসটার কথা বলছিলাম, এই যে একটু লেবু জাস্ট এটার মধ্যে দিয়ে দিবেন, আর বেনিশ হয়ে যাবে আপনার গলায় ধরার ব্যাপারটি, এবং সাথে একটা সুঘ্রাণও লাগবে, খাইতে কিন্তু অনেক স্বাদ হয় এটা। লেবুটা দিয়ে একটু নেড়ে ছেড়ে আসলে এখন আমি চলে যাব শিলপাটা নিয়ে বাড়তে। যে কোনো ধরনের ভর্তা আসলে একটু যুদ্ধ করে যদি শিলপাটায় বাটা যায় তাহলে অনেকটা ভালো হয়, মজা লাগে। এখন আসলে এই কচু পাতাটারে শিলপাটায় রাইখা একটু উত্তম মাধ্যম দিয়া দিই, উত্তম মাধ্যম দিলে এটা একদম ঠিক হয়ে যাবে, একদম পেস্ট হয়ে যাবে। আর এটারে আমরা পরে গরম গরম ভাতের সাথে সার্ভ করে খাইয়ে নেব। সেই হয়ে গেল আমাদের ভর্তা রেডি। আর ভিডিওর এই পর্যায়ে এসে আমি আপনাদের কাছে আবারও একটু অনুরোধ করছি, যারা আমাদের নিত্য নতুন নৈমিত্তিক গ্রামীণ রান্নাবান্না দেখতে চান, আমাদের গ্রামীণ জীবনগুলো দেখতে চান, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন প্লিজ। আর যারা লাইক কমেন্ট শেয়ার এখনও করেননি তারা অবশ্যই লাইক কমেন্ট করে দিয়ে যাবেন। শেষ পর্যায়ে আমি আরেকটু সরিষার তেল দিয়ে এটা মাখাই নিলাম। আহা কি শান্তি! দুপুরবেলা যদি একটা ভর্তা না হয় তাহলে আসলে আমার পেট ভরে না, বা পেটের মাঝে একটু ইয়া থেকে যায়, অনেক শান্তি মনে আমি ভর্তা হইলে খাইতে পারি, ভালো লাগে আমার। এখন এখানে আছি আসলে আমি কিছু পেঁয়াজ কুচি রাখছিলাম এক্সট্রা হইরে, এগুলো দিয়ে দিব, কারণ এক্সট্রা কাঁচা পেঁয়াজের খামড়ে যখন পড়ে তখন বেশ জমে যায় এটা। আর আপনাদের জন্য একটু সুন্দরভাবে সাজিয়েও নিলাম।
কেমন লাগলো আমাদের ভর্তার ভিডিওটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে আসলে ভর্তা এবং রান্নাবান্না সব কিছু শেষ করে ফেললাম। এখন আসলে আমার হাঁস মুরগির জন্য তো খাবার বানাই দিব, আমরা তো খাবার রেডি করে ফেলাইছি, যদিও খাবার এখনও খাই নাই, একটু পরে খাইবো আসলে। আর খাবারের রিভিউ আমি দিতে পারি না, কারণ হচ্ছে কি জানেন, না এত বুগায় সেই সময় আসলে ভিডিও করার মুড থাকে না বা মুহূর্ত কোনোটাই থাকে না, যে কারণে আমি এটা বাদ দিয়ে দিই। এখন পরে অবশ্যই এগুলো শেয়ার করব। আর এখানে আমি আমার মুরগির জন্য বিরিয়ানির মতো একদম মাখাইয়া ডাল ভাত সব কিছু দিয়ে রেডি করছি। মুরগির মাঝে মধ্যে এইভাবে দিলে আসলে মুরগি সুস্থ থাকে, সবল থাকে, ভালো ডিম দেয়। মাঝে মধ্যে ছাল দিই, মাঝে মধ্যে দান দিই, মাঝে মধ্যে গুঁড়া দিই, দানের গুঁড়া যেটা, সব কিছু দিয়ে আসলে খাওয়াইলে মুরগিরা সুস্থ থাকে, ভালো থাকে। কত সুন্দর হয়ে ওরা খাইতেছে, একজন একজনের টুকরাইতেছে, দৌড়াইতেছে, মারতেছে, সবাই কিন্তু রাজত্ব চায়। হ্যাঁ, কেউ খাবারে ভাগ দিতে চায় না। মাশাআল্লাহ, আমার মুরগিগুলো দেখলে আমার অনেক ভালো লাগে, শান্তি লাগে, এটাই আমার শান্তি। আপনাদের সাথে একটা গল্প বলি। যখন আমি বাসায় থাকতাম, আমার ছেলে ছিল তখন শুধু, ও যখন অসুস্থ হয়ে যেত তখন ওষুধের মতো হইলেও একটা ডিম আসলে খাইতাম না, কিনেও খাইতাম না। ওষুধ তো তাও ফার্মেসিতে পাওয়া যায়, কিন্তু আমি একটা ডিম খাইতাম না, অতি সহজে দেশি মুরগির ডিম। যদিও মাঝে মধ্যে বাপের বাড়ি থেকে যাইতো ডিম মুরগ, তারপরও মনে করেন তৃপ্তি মিলতো না, কারণ কিনে খাওয়ার যে একটা অতৃপ্তিতা রয়ে গেছে সেটা থাকতো। তাই বাড়িতে আসার পরপরই শুরু করে দিলাম দেশি মুরগি ফালা এবং হাঁস ফালা। হাঁস মুরগি ফাললে আসলে বাচ্চা কাচ্চার খাওয়ার চাহিদা পূরণ করতে পারি, মাংসের চাহিদা পূরণ করতে পারি, ডিমের চাহিদা পূরণ করতে পারি। আলহামদুলিল্লাহ, এখন আল্লাহ আমাকে মুরগি দিয়েছেন, আমি বাচ্চা কাচ্চার খাওয়াইতেও পারি। ও ইনায়া, ইনায়া সিলিন্ডার দেও না, পরিষ্কার করবো। আসলে এটা অনেক দিন ধরে পরিষ্কার করতে পারতেছি না, চিরুনিটা এক জায়গায় পাইছি, যেহেতু রাহায় মাথা চুলকাইতে আছে, তাই ভাবলাম যে একটু আশ্রয় দিই, তার আগে এটা একটু পরিষ্কার করি। কিন্তু না, ইনা দেখতে ফেলাইছে, দেখার পরে তো সেই লেভেলের চিল্লাফাল্লা করতেছে এটা নেওয়ার জন্য। আমি কোনোভাবেই আর ধরে রাখতে পারতেছিলাম না, বাধ্য হয়ে আসলে ওর হাতে দিতে হয়েছে। এখন তো আর নিতেও পারতেছি না, একদম আঁকড়ে ধরে এটা বসে আছে, দেখেন, ওর পায়েও কিন্তু নিতে পারতেছে না। এখনকার বাচ্চা কাচ্চা আসলে তো জেদি, কি আর বলবো, আগের যুগের বাচ্চারাই মনে হয় ভালো ছিল। ওর ভাইয়া অনেক চেষ্টা করতেছে এই সিলিন্ডার নেওয়ার জন্য, নিতে পারতেছে না। দেখেন রাগটা, কি রাগ উঠে গেছে, একদম মাইরা দিছে রে। আহা ইনায়া, তুমি এটা কি করছো? ইনো তো সিলিন্ডার দিয়ে দাও মনে। আবার ও কোনো মারতেছে, কতক্ষণ যে উনি আনছে, একবার ওর ভাইয়ের মাথা আশ্রয় দিতেছে, একবার তার মাথা আশ্রয় দিতেছে। এই যে দেখেন কি সুন্দর হয়ে মাথা আশ্রয় দিতেছে, অনেক খুশি সে মাথা আশ্রয় দিয়ে। ভাই বোনের সম্পর্কটা যেন সারা জীবন এভাবে আল্লাহ রাখেন। দাঁড়ায়, মাথা তো একদম উকুন বইরা গেছে রে, আমি পরিষ্কার করে দিতেছি, চুপটি করে এখানে বস। আপনাদের সাথে গল্প করতে করতে বিকাল হয়ে গেল। আর এই সুযোগে কিন্তু ইনার বাবা চলে এসেছে খাওয়া দাওয়ার পর। জাম্বুরা আনছিল দুইটা, আমাদের উত্তর এলাকাটার জাম্বুরাই বলে, আপনাদের কী বলে আমি জানি না। এই জাম্বুরা আসলে ওরা খাইতে চাইছিল, আমি মাখাই দিতে চাইছিল আর কি, আমি মাখাই দিতে পারতেছিলাম, মানে ভালো লাগছে না আমার শরীরটা, তাই এইভাবে দিয়ে দিলাম। যাই হোক, আজকে ভিডিওটি আমরা এখানে শেষ দিচ্ছি, দেখা হবে অবশ্যই আগামী ব্লগে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাপোর্ট দিয়ে আপনারা পাশেই থাকবেন আশা করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।